হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের আবার সিডিপি ক্লাস। আজকে আমাদের নতুন টপিক। আজকের আমাদের টপিক হচ্ছে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। আজকের আমাদের ক্লাস নম্বর 3। আমরা আগের দুটো ক্লাসে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই চ্যাপ্টারটি কমপ্লিট করেছি। ঠিক আছে, আজ সোশ্যালাইজেশন চ্যাপ্টার, খুবই ছোট চ্যাপ্টার, আজকেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো দেরি না করে শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য মোস্ট ইন্টেন্স অ্যান্ড ক্রুশিয়াল সোশ্যালাইজেশন টেক্স প্লেস। একজন মানুষের জীবনে সবচেয়ে তীব্র ও গুরুত্বপূর্ণ সামাজিকীকরণ সংগঠিত হয় থ্রু আউট দ্য লাইফ অফ এ পার্সন, একজন মানুষের সারা জীবন জুড়ে, ডিউরিং অ্যাডোলেসেন্স কৈশোরকালে, ডিউরিং আর্লি চাইল্ডহুড শৈশবের প্রারম্ভিক পর্যায়ে, ডিউরিং অ্যাডাল্টহুড প্রাপ্তবয়স্ক অবস্থায়। তো এই সামাজিকীকরণ আহ, এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিশু সমাজের যে ভাষা, সমাজের মধ্যে আচরণ, মূল্যবোধ, নিয়ম নীতি এগুলো কিন্তু সব শেখে। এই শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো আমাদের প্রারম্ভিক শৈশব। ঠিক আছে, কারণ এই সময় কিন্তু শিশুর মস্তিষ্ক খুব দ্রুত বিকাশ লাভ করে, আর সে পরিবার ও আশেপাশের পরিবেশ থেকে সবচেয়ে বেশি এই সময়ে শেখে। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যদি দেখি, সামাজিকীকরণ সারা জীবন ধরে চলে, ঠিক আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের এটা হচ্ছে না। ঠিক আছে, কৈশোরকালে কৈশোরেও সামাজিকীকরণ হয়, কিন্তু ভিত্তি তৈরি হয় আমাদের শৈশবে। অ্যাডাল্টহুড প্রাপ্তবয়স্ক, এখানেও আমাদের নতুন অভিজ্ঞতা হয়, আমাদের সামাজিকীকরণ হয়, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যেটা, সেটা হচ্ছে আমাদের শৈশবের প্রারম্ভিক পর্যায়ে। ঠিক আছে, নেক্সট, teachers are advised to involve their learners in group activities because, besides facilitating learning, they also help in. শিক্ষকদের শিক্ষার্থীদের দলগত কার্যকলাপে যুক্ত করতে বলা হয়, কারণ শেখার সুবিধা করার পাশাপাশি এগুলি সাহায্য করে সোশ্যালাইজেশন সামাজিকীকরণে, ভ্যালু কনফ্লিক্টস মূল্যবোধগত দ্বন্দ্বে, অ্যাগ্রেশন আক্রমণাত্মক আচরণে, এংজাইটি উদ্বেগে। তাহলে দলগত কার্যকলাপ যেটা হয়, সেখানে শিক্ষার্থীরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে, একে অপরকে সহযোগিতা করে, তাদের যে একে অপরের মতামত সেগুলো বুঝতে শেখে। তাহলে এইসব অনেক কিছু কিন্তু শেখে। ফলে শুধু পড়াশোনা নয়, তাদের মধ্যে সামাজিকীকরণও কিন্তু আরো ভালো হয় বা বিকাশ লাভ করে। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। ভ্যালু কনফ্লিক্ট, গ্রুপ ওয়ার্কের উদ্দেশ্য কিন্তু মূল্যবোধের দ্বন্দ্ব কিন্তু আমাদের নয়, তাই এটা হচ্ছে না। এ- এ- আক্রমণাত্মক আচরণ, এটা কিন্তু বাড়ানোর জন্য আমরা কিন্তু এই কাজটি করি না, তাই এটা হচ্ছে না। উদ্বেগ, ভালোভাবে যদি দলগত কাজ পরিচালনা করা হয় তাহলে কিন্তু সে তাদের উদ্বেগ কমবে, ঠিক আছে, বাড়বে না, তাই এটা হচ্ছে না। এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য ফলোয়িং আর ফিচার্স অফ অ্যানেকডোটাল রেকর্ড এক্সেপ্ট। নিচের কোনটি অ্যানেকডোটাল রেকর্ডের বৈশিষ্ট্য নয়? It is subjective evidence of behavior and therefore does not provide feedback for scholastic area. এটি আচরণের ব্যক্তিনির্ভর প্রমাণ, তাই এটি শিক্ষাগত ক্ষেত্র সম্পর্কে প্রতিক্রিয়া দেয় না। It is an accurate description of events. এটি ঘটনাগুলির সঠিক বর্ণনা দেয়। It describes personal development or social interactions of a child. এটি শিশুর ব্যক্তিগত বিকাশ বা সামাজিক মিথস্ক্রিয়ার বর্ণনা দেয়। It is a factual report with enough detail. এটি পর্যাপ্ত বিবরণ সহ একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। তো অ্যানেকডোটাল রেকর্ড কি? অ্যানেকডোটাল রেকর্ড হলো শিক্ষকের আহ, যে আহ, কি বলে ডাটাগুলোকে বাস্তবভাবে নথির মাধ্যমে কিন্তু সংরক্ষিত করা। এতে শিশুর আচরণ, তার সামাজিক সম্পর্ক, তার আগ্রহ, ব্যক্তিগত বিকাশ এইসব সম্পর্কে কিন্তু তথ্য থাকে। তাই এটা হচ্ছে আমাদের এটি আচরণের ব্যক্তি নির্ভর প্রমাণ, তাই এটি শিক্ষাগত ক্ষেত্র সম্পর্কে প্রতিক্রিয়া দেয় না। এটি কিন্তু কোনো বৈশিষ্ট্য আমাদের নয়, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। ২ যদি দেখি, এটি ঘটনাগুলোর সঠিক বর্ণনা দেয়, এটা কিন্তু ঠিক। ঠিক আছে? এটা কিন্তু অ্যানেকডোটাল রেকর্ডের একটি বৈশিষ্ট্য, তাই এটা ঠিক। কিন্তু এখানে ঠিক নয় কোনটা বলেছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। এটি শিশুর ব্যক্তিগত বিকাশ বা সামাজিক মিথস্ক্রিয়া বর্ণনা দেয়, এটা ঠিক। এটি পর্যাপ্ত বিবরণ সহ একটি তথ্যভিত্তিক প্রতিবেদন, এটাও ঠিক। তাই না? সব নথি এইখানেই থাকে। তাই আমাদের এ হচ্ছে অ্যান্সার। নেক্সট, সোশ্যালাইজেশন ইনক্লুডস কালচারাল ট্রান্সমিশন অ্যান্ড। সামাজিকীকরণের মধ্যে সাংস্কৃতিক স্থানান্তরের পাশাপাশি অন্তর্ভুক্ত রয়েছে ডিসকারেজেস রিবেলিয়ন, বিদ্রোহ নিরুৎসাহিত করা, ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, ব্যক্তিত্বের বিকাশ, ফিটস চিলড্রেন ইন্টু লেভেলস, শিশুদের নির্দিষ্ট ছাঁচে ফেলে দেওয়া, প্রোভাইডস ইমোশনাল সাপোর্ট, আবেগগত সমর্থন প্রদান। তো সামাজিকীকরণ, সামাজিকীকরণের মাধ্যমে শুধু যে সংস্কৃতি জেনারেশন টু জেনারেশন পৌঁছায় তা কিন্তু নয়, কারণ তার পাশাপাশি একজন মানুষের যে পার্সোনালিটি, তাদের যে মূল্যবোধ, তাদের আচরণ এইসবও কিন্তু গড়ে ওঠে। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার, ব্যক্তিত্বের বিকাশ। বিদ্রোহ নিরুৎসাহিত করা, এটা কিন্তু কখনোই সামাজিকীকরণের উদ্দেশ্য নয়।
শিশুদের নির্দিষ্ট ছাঁচে ফেলে দেওয়া। সামাজিকীকরণ শিশুদের কোনো নির্দিষ্ট ছাঁচে ফেলে দেওয়ার প্রক্রিয়া নয়, তাই এটাও হচ্ছে না। আবেগগত সমর্থন প্রদান। আবেগগত সমর্থন পরিবার বা বিদ্যালয় দিতে পারে, কিন্তু সামাজিকীকরণের এটা বৈশিষ্ট্য নয়, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, in the context of socialization, schools often have a hidden curriculum which consists of। সামাজিকীকরণের প্রেক্ষিতে বিদ্যালয়ে প্রায়ই একটি গোপন পাঠ্যক্রম থাকে যা গঠিত হয় forcible learning, thinking and behaving in particular ways by imitating peers and teachers। সহপাঠী ও শিক্ষকদের অনুকরণ করে জোরপূর্বক নির্দিষ্টভাবে শেখা, ভাবা ও আচরণ করা। the informal cues the informal cues about social roles presented in schools through interaction and materials। বিদ্যালয়ের পারস্পরিক মিথস্ক্রিয়া ও শিক্ষা সামগ্রীর মাধ্যমে সামাজিক ভূমিকা সম্পর্কে অনানুষ্ঠানিক ইঙ্গিত। নেগোসিয়েটিং অ্যান্ড রেজিস্টিং সোশ্যালাইজেশন অফ স্টুডেন্টস থ্রু দেয়ার ফ্যামিলিজ। পরিবারের মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিকীকরণ নিয়ে সমঝোতা ও প্রতিরোধ। টিচিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ ভ্যালুজ অ্যান্ড অ্যাটিটিউডস। মূল্যবোধ ও মনোভাবের শিক্ষা ও মূল্যায়ন। তো হিডেন কারিকুলাম যেটা আছে সেটা কি? হিডেন কারিকুলাম বলতে বোঝায় সেই সব শিক্ষা যা পাঠ্য বইয়ে ডাইরেক্টলি লেখা থাকে না, কিন্তু বিদ্যালয়ের পরিবেশে শিক্ষকদের সাথে, সহপাঠীদের সাথে যখন থাকে, তাদের সঙ্গে যখন মিথস্ক্রিয়া হয়, তখন শিক্ষার্থীরা অজান্তেই সেই জিনিসগুলোকে শিখে ফেলে, যেগুলিকে শিখে ফেলে সেগুলি হচ্ছে আমাদের হিডেন কারিকুলাম বা গোপন পাঠ্যক্রম। ঠিক আছে, এটা একটা উদাহরণ দিই। তো যদি আমরা দেখি যে শিক্ষক সময় মতো ক্লাসে আসছেন, ঠিক আছে, সবাইকে নিজের মত রাখতে দিচ্ছেন, ঠিক আছে, ঠিকঠাকভাবে সবাইকে সাহায্য করছেন, তাহলে এসব কিন্তু বইয়ে লেখা নেই যে এগুলো আমাদেরকে করতে হবে, কিন্তু শিক্ষককে দেখে কিন্তু শিক্ষার্থী বুঝতে পারবে যে আমাকে সময়ে সব জায়গায় উপস্থিত হওয়া উচিত, সবাইকে সাহায্য করা উচিত, তাই না? তো এই যে জিনিসগুলো, এগুলি হচ্ছে আমাদের হিডেন কারিকুলাম। ঠিক আছে, তো আমাদের এই চারটে অপশনের মধ্যে কোনটাতে সেটা সবচেয়ে বেশি বোঝাচ্ছে? সহপাঠী ও শিক্ষকদের অনুকরণ করে জোরপূর্বক কোনো কিছু হয় না, তাই এটা হচ্ছে না। বিদ্যালয়ের পারস্পরিক মিথস্ক্রিয়া ও শিক্ষা সামগ্রীর মাধ্যমে সামাজিক ভূমিকা সম্পর্কে অনানুষ্ঠানিক এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কিন্তু কোনো আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিক ইঙ্গিত, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। পরিবারের মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিকীকরণ নিয়ে সমঝোতা ও প্রতিরোধ। পরিবারের ভূমিকার সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে, হিডেন কারিকুলামের সঙ্গে সম্পর্কিত হচ্ছে না, তাই এটা হচ্ছে না। মূল্যবোধ ও মনোভাবের শিক্ষা ও মূল্যায়ন। মূল্যবোধ শেখানো হতে পারে, কিন্তু হিডেন কারিকুলাম মূলত অনানুষ্ঠানিক অভিজ্ঞতা ও সামাজিক যে সংকেত তার মাধ্যমে শেখাকে বোঝায়, তাই ডিও হচ্ছে না, আমাদের বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, থিওরি অফ সোশ্যাল লার্নিং এমফাসাইজেস অন হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস। সামাজিক শিক্ষণ তত্ত্ব নিচের কোন বিষয়টির ওপর বেশি গুরুত্ব দেয়? নেচার, বংশগত বৈশিষ্ট্য, নার্চার, পরিবেশ ও লালন পালন, অ্যাডাপ্টেশন, অভিযোজন, এমেন্ডেশন, সংশোধন। তো আমাদের যে সামাজিকীকরণ, এটা তো সাধারণত পরিবেশেই হয়। আর আলবার্ট বান্দুরা সোশ্যাল লার্নিং থিওরি দিয়েছিলেন, তো তার থিওরি অনুযায়ী মানুষ কিন্তু পর্যবেক্ষণ, অনুকরণ আর রিইনফোর্সমেন্টের মাধ্যমে শেখে। মানে বলতে পারি আমরা যে পরিবার, বিদ্যালয়, বন্ধু, সমাজ, এগুলি কিন্তু আমাদের পরিবেশ, যেগুলি শিশুর শেখার উপর কিন্তু অনেক প্রভাব ফেলে। তাই এগুলি সবই হচ্ছে সামাজিক শিক্ষণ তত্ত্বে নিজের কোন বিষয়টির উপর বেশি গুরুত্ব? আমাদের যে পরিবেশ বা নার্চার, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেচার, বংশগত, নেচার বলতে বংশগত বৈশিষ্ট্য বোঝায়। বান্দুরার তত্ত্বে মূল গুরুত্ব কিন্তু পরিবেশের উপর আছে, বংশের উপর নেই। ঠিক আছে, অভিযোজন মূলত জিন পিয়াজের ধারণা, তাই এটা হচ্ছে না। সংশোধন, এটি সোশ্যাল লার্নিং থিওরির সাথে কোনো সম্পর্ক নেই, তাই এটা হচ্ছে না। বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস অফ। সামাজিকীকরণ হলো সোশ্যালাইজিং উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে মেলামেশার প্রক্রিয়া। অ্যাকোয়ারিং ভ্যালিউজ, বিলিফস অ্যান্ড এক্সপেকটেশনস, মূল্যবোধ, বিশ্বাস ও প্রত্যাশা অর্জনের প্রক্রিয়া। অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন, আত্মীকরণ ও সমন্বয়ের প্রক্রিয়া। লার্নিং টু ক্রিটিক দ্য কালচার অফ এ সোসাইটি, সমাজের সংস্কৃতির সমালোচনা করতে শেখার প্রক্রিয়া। তো সামাজিকীকরণ কি? সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ তৈরি হবে, বিশ্বাস তৈরি হবে, ঠিক আছে, নিয়মকে মানার একটা সহনীয়তা তৈরি হবে, ঠিক আছে, আর সমাজের একটা উপযুক্ত সদস্য হয়ে উঠবে। তাই মূল্যবোধ, বিশ্বাস ও প্রত্যাশা অর্জনের প্রক্রিয়া হচ্ছে আমাদের সামাজিকীকরণ। বন্ধুদের সঙ্গে মেলামেশার প্রক্রিয়া। বন্ধুদের সঙ্গে মেলামেশা সামাজিকীকরণের একটা অংশ, কিন্তু পুরো সামাজিকীকরণ বলতে পারি না, তাই এটা হচ্ছে না। আত্মীকরণ, সমন্বয়ের প্রক্রিয়া, এটা পিয়াজের যে কগনিটিভ থিওরি তার সঙ্গে সম্পর্কিত, এক্ষেত্রে হচ্ছে না। সমাজের সংস্কৃতির সমালোচনা করতে শেখার প্রক্রিয়া। সামাজিকীকরণের উদ্দেশ্য সমাজের নিয়ম শেখা, শুধু সমালোচনা নয়, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, প্রসেস অফ সোশ্যালাইজেশন ডাজ নট ইনক্লুড। সামাজিকীকরণের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত নয় অ্যাকুইজিশন অফ স্কিলস, দক্ষতা অর্জন, অ্যাকোয়ারিং ভ্যালুজ অ্যান্ড বিলিফস,
মূল্যবোধ ও বিশ্বাস অর্জন, জেনেটিক ট্রান্সমিশন জিনগত সঞ্চালন, লার্নিং দ্য কাস্টমস অ্যান্ড নর্মস অফ এ কালচার, কোনো সংস্কৃতির রীতিনীতি ও সামাজিক মানদণ্ড শেখা। তো বলেছে কোনটি অন্তর্ভুক্ত নয়। সামাজিকীকরণের মাধ্যমে মানুষ শেখে, ঠিক আছে। তো এটা কিন্তু জন্মগতভাবে অর্জিত হয় না, ঠিক আছে। তো কোনটা অন্তর্ভুক্ত নয়, এটা যে একটা জিনগত সঞ্চালন এটা কিন্তু নয়। সামাজিকীকরণ একটা আমাদের পরিবেশ, পরিবেশের উপর বেশি ভিত্তি করে, যেটা আমাদের এনভায়রনমেন্ট। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। দক্ষতা অর্জন, বিভিন্ন দক্ষতা সামাজিকীকরণের মাধ্যমে শেখা হয়, তাহলে এটা ঠিক। মূল্যবোধ ও বিশ্বাস অর্জন একটু আগে আমরা পড়লাম, যেটাও ঠিক। কোনো সংস্কৃতির রীতিনীতি ও সামাজিক মানদণ্ড শেখা, এটাই তো আসল আমাদের, তাই এটাও ঠিক। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অফ স্কুল অ্যান্ড সোশ্যালাইজেশন? বিদ্যালয়ে সামাজিকীকরণ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? স্কুল ইজ দ্য ফার্স্ট প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন। বিদ্যালয় সামাজিকীকরণের প্রথম প্রাথমিক মাধ্যম। স্কুল ইজ অ্যান ইম্পর্টেন্ট এজেন্ট অফ সোশ্যালাইজেশন। বিদ্যালয় সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্কুল ডাজ নট প্লে এনি রোল ইন সোশ্যালাইজেশন। সামাজিকীকরণে বিদ্যালয়ের কোনো ভূমিকা নেই। স্কুল প্লেজ ভেরি লিটল রোল ইন সোশ্যালাইজেশন। সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা খুবই সামান্য। তো শিশুর যে সামাজিকীকরণের প্রথম যে প্রাথমিক মাধ্যম, সেটা কিন্তু সবসময় পরিবার, ঠিক আছে। তো বিদ্যালয় কিন্তু সেকেন্ডারির মধ্যে আসে, কিন্তু বিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। বিদ্যালয়ে শিশু নিয়ম মানতে শেখে, সহযোগিতা করতে শেখে, ঠিক আছে। তো আরও অনেক কিছুই শেখে। তো এক্ষেত্রে আমাদের যেটা কোন বক্তব্যটি সঠিক? বিদ্যালয় সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, এটা হচ্ছে সঠিক। প্রাথমিক মাধ্যম কিন্তু নয়, প্রাথমিক মাধ্যম শুধুমাত্র পরিবার। সামাজিকীকরণে বিদ্যালয়ের কোনো ভূমিকা নেই, এটাও ভুল, অনেক ভূমিকা আছে। সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা খুবই সামান্য, সামান্য নয়, প্রচুর ভূমিকা আছে। আর বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, স্কুল ইজ অ্যান ইনস্টিটিউশন অফ সোশ্যালাইজেশন অফ চিলড্রেন হোয়ার? বিদ্যালয় হলো শিশুদের সামাজিকীকরণের এমন একটি প্রতিষ্ঠান যেখানে স্কুল রুটিনস অকুপাই দ্য সেন্ট্রাল পজিশন। বিদ্যালয়ের দৈনন্দিন কার্যসূচি কেন্দ্রীয় স্থান অধিকার করে। স্কুল অ্যাক্টিভিটিস অকুপাই দ্য সেন্ট্রাল পজিশন। বিদ্যালয়ের বিভিন্ন কার্যকলাপ কেন্দ্রীয় স্থান অধিকার করে। স্কুল টিচার্স অকুপাই দ্য সেন্ট্রাল পজিশন। বিদ্যালয়ের শিক্ষকরা কেন্দ্রীয় স্থান অধিকার করে। স্কুল চিলড্রেন অকুপাই দ্য সেন্ট্রাল পজিশন। বিদ্যালয়ের শিশুরা কেন্দ্রীয় স্থান অধিকার করে। তো বিদ্যালয়ের মানে আমাদের এখন কি শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, এখানে কিন্তু শিক্ষার্থীই কেন্দ্রবিন্দু। তাই বিদ্যালয়ের সব কার্যক্রম শিশুর যে বিকাশ সেটাকে লক্ষ্য করেই কিন্তু ঠিক করা হবে। তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে বিদ্যালয়ের শিশুরা কেন্দ্রীয় স্থান অধিকার করে। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। দৈনন্দিন কর্মসূচি কেন্দ্রীয় স্থান অধিকার করে। রুটিন গুরুত্বপূর্ণ হলেও সেটা কিন্তু কেন্দ্র নয়, তাই এটা হচ্ছে না। বিভিন্ন কার্যকলাপ কেন্দ্রীয় স্থান অধিকার করে। কার্যকলাপ শিক্ষার্থীর জন্যই তৈরি হয়, তাই শিক্ষার্থী আমাদের কেন্দ্র। শিক্ষকরা তো হচ্ছেই না, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, the process by which children develop habits, skills, values, and motives that make them responsible, productive members of society is called? যে প্রক্রিয়ার মাধ্যমে শিশুরা এমন অভ্যাস, দক্ষতা, মূল্যবোধ ও প্রেরণা অর্জন করে যা তাদের সমাজের দায়িত্বশীল ও উৎপাদনশীল সদস্যে পরিণত করে, তাকে বলা হয় সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ, ইনক্লুশন, অন্তর্ভুক্তিকরণ, মেনস্ট্রিমিং, মূলধারায় অন্তর্ভুক্তিকরণ, ডিফারেন্সিয়েশন, পার্থক্যকরণ। তো সামাজিকীকরণ যে প্রক্রিয়ার মাধ্যমে শিশুরা এমন অভ্যাস, দক্ষতা, মূল্যবোধ, প্রেরণা অর্জন করে। তো সামাজিকীকরণ হলো এমন একটি আজীবন প্রক্রিয়া যার মাধ্যমে শিশু সমাজে যে গ্রহণযোগ্য আচরণ, তার মধ্যে যে মূল্যবোধ দরকার, যে অভ্যাস দরকার, সেগুলি কিন্তু শেখে আর সমাজের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে নিজেকে গড়ে তোলে। তাই এইসব জিনিস ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। অন্তর্ভুক্তিকরণ কি? ইনক্লুশন বলতে সব ধরনের শিশুকে একই শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করাকে বোঝায়, এক্ষেত্রে সেটা বোঝাচ্ছে না। মূলধারায় অন্তর্ভুক্তিকরণ, মেন স্ট্রিমিং হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে সাধারণ শ্রেণীতে নিয়ে আসা, এক্ষেত্রে সেটাও বোঝাচ্ছে না। পার্থক্যকরণ, ডিফারেন্সিয়েশন, এটা হলো শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী শিক্ষণ পদ্ধতি পরিবর্তন করা, কিন্তু এক্ষেত্রে সেটা বোঝাচ্ছে না। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ফ্যামিলি অ্যান্ড নেইবারহুড আর পরিবার ও প্রতিবেশী হলো সাইকোলজিক্যাল এজেন্সিস ফর চিলড্রেন, শিশুদের জন্য মনস্তাত্ত্বিক সংস্থা। প্রাইমারি সোশ্যালাইজিং এজেন্সি, প্রাথমিক সামাজিকীকরণের মাধ্যম। মিডিল সোশ্যালাইজিং এজেন্সি, মধ্যবর্তী সামাজিকীকরণের মাধ্যম। সেকেন্ডারি সোশ্যালাইজিং এজেন্সি, দ্বিতীয়ত সামাজিকীকরণের মাধ্যম। পরিবার আর প্রতিবেশী এরা হলো কিন্তু শিশুর প্রাথমিক যে সামাজিকীকরণ তার মাধ্যম, ঠিক আছে। শিশু যে প্রথম ভাষা শিখবে, আচরণ করতে শিখবে, সংস্কৃতি সম্বন্ধে জানবে, সেটা কিন্তু তার পরিবারের কাছে আর আশেপাশের মানুষের কাছে, ঠিক আছে। তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে প্রাইমারি সোশ্যালাইজিং এজেন্সি, বি হচ্ছে আমাদের অ্যান্সার।
এইরকম কোনো সাইকোলজিক্যাল এজেন্সি বলে কোনো এজেন্সি সোশ্যালাইজেশনের নেই, তাই এটা হচ্ছে না। মিডল সোশ্যালাইজিং এজেন্সি এমন কোনো স্বীকৃত ধারণাও কিন্তু সোশ্যালাইজেশনে নেই। সেকেন্ডারি সোশ্যালাইজিং এজেন্সিতে আমাদের পরিবার আসছে না, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যাসারশন, সোশ্যালাইজেশন হ্যাপেন্স অনলি অ্যাট স্কুল ওয়ান্স দ্য চিলড্রেন বিগিন টু গো টু স্কুল। শিশুরা বিদ্যালয়ে যেতে শুরু করার পর থেকেই কেবল সামাজিকীকরণ ঘটে। রিজন হচ্ছে স্কুল ইজ দ্য অনলি ইনস্টিটিউশন অফ সেকেন্ডারি সোশ্যালাইজেশন। বিদ্যালয় হলো দ্বিতীয়ত সামাজিকীকরণের একমাত্র প্রতিষ্ঠান। তো আমরা যদি এসারশনটা দেখি, শিশুরা বিদ্যালয়ে যেতে শুরু করার পর থেকে যে সামাজিকীকরণ ঘটে তা হয় না, পরিবার থেকে শুরু হয়ে যায়, তাই এটা ভুল। বিদ্যালয় হলো দ্বিতীয়ত সামাজিকীকরণের একমাত্র প্রতিষ্ঠান, এটাও ভুল। কারণ স্কুল ছাড়াও আমাদের বন্ধুরা, মিডিয়া, ধর্মীয় প্রতিষ্ঠান এগুলিও কিন্তু সেকেন্ডারি এজেন্সির মধ্যে আসছে। শুধুমাত্র যে বিদ্যালয় সেটি নয়, তাই এটাও হচ্ছে না। দুটিই আমাদের ভুল। তাহলে বোথ এ অ্যান্ড আর আর ফলস, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, assertion, a major influence on adolescents' gender roles and stereotypes is exerted by films and advertisements. কিশোর কিশোরীদের লিঙ্গ ভূমিকা ও লিঙ্গ ধারণা এর ওপর চলচ্চিত্র বিজ্ঞাপনের বড় প্রভাব রয়েছে। মিডিয়া ইজ এ পাওয়ারফুল প্রাইমারি এজেন্সি অফ সোশ্যালাইজেশন ফর অ্যাডোলেসেন্টস। গণমাধ্যম কিশোর কিশোরীদের সামাজিকীকরণের একটি শক্তিশালী মাধ্যম। তো এক্ষেত্রে বাংলাটা দেখলে একটু আহ, গুলিয়ে যেতে পারে, আমরা ইংলিশ দেখে এগোবো। তো যদি আমরা প্রথমেরটা দেখি, যে কিশোর কিশোরদের লিঙ্গ ভূমিকা ও লিঙ্গ ধারণার উপর চলচ্চিত্র বিজ্ঞাপনের বড় প্রভাব আছে, এটা কিন্তু ঠিক। ঠিক আছে, গণমাধ্যম কিশোর কিশোরীদের চিন্তা ভাবনা, তাদের পোশাক আচরণ এর উপর কিন্তু গভীর প্রভাব ফেলে। ঠিক আছে। আর যদি আমরা সেকেন্ড এটা দেখি, গণমাধ্যম কিশোর কিশোরীদের সামাজিকীকরণের একটি শক্তিশালী মাধ্যম। তো যদি আমরা প্রাইমারি এজেন্সি এই দিকটার থেকে দেখি, তাহলে মিডিয়া কিন্তু আমাদের প্রাইমারি এজেন্সি নয়। ঠিক আছে। আর যদি আমরা বাংলা দিক থেকে দেখি, সেক্ষেত্রে কিন্তু এই প্রাইমারির অনেক মানে হয়। প্রাইমারি এই ক্ষেত্রে যদি এমন হয় যে এটা শক্তিশালী মাধ্যম, সেক্ষেত্রে কিন্তু দুটোই ঠিক হবে। তো অপশন দেখি আমরা, এক্ষেত্রে অপশন আছে যেহেতু, সেহেতু আমি ইংলিশটা নিয়ে যাব, কারণ ইংলিশ থেকে তো আমরা বাংলাতে ট্রান্সলেশন করেছি। তো এ কিন্তু আমাদের ঠিক, কিশোর ও কিশোরীদের লিঙ্গ ভূমিকা ও লিঙ্গ ধারণা এর উপর চলচ্চিত্র ও বিজ্ঞাপনের বড় প্রভাব রয়েছে। কিন্তু মিডিয়া কখনোই আমাদের প্রাইমারি এজেন্সির মধ্যে আসছে না, পাওয়ারফুল সেকেন্ডারি এজেন্সি বললে এটা ঠিক হতো। তো এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ভুল। তাহলে এটা ঠিক, এটা ভুল। এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ড্যাশ ইজ নট অ্যান ইফেক্টিভ প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি। ড্যাশ কার্যকর সমস্যা সমাধানের কৌশল নয়। ফাংশনাল ফিক্সডনেস, কার্যগত স্থিরতা, ওয়ার্কিং ব্যাকওয়ার্ডস, উল্টো দিক থেকে সমাধান করা, হিউরিস্টিক্স, হিউরিস্টিক পদ্ধতি, অ্যালগোরিদমস, অ্যালগোরিদম। তাহলে ফাংশনাল ফিক্সডনেস যেটা, সেটা হলো এমন একটি মানসিক বাধা যেখানে কোনো বস্তুকে শুধু তার পরিচিত ব্যবহারেই দেখা হয়। ঠিক আছে। যেমন একটা উদাহরণ যদি দিই, একটা ইটকে শুধু বাড়ি তৈরির জিনিস হিসেবে যদি ভাবা হয়, তাহলে সেটা কিন্তু কিন্তু হয়ে গেল ফাংশনাল ফিক্সডনেসের একটা উদাহরণ। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে কার্যকর সমস্যা সমাধানের কৌশল নয়, ফাংশনাল ফিক্সডনেসই হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ একটা জিনিসকে যদি আমরা ভেবেই নিই যে এটা এই জন্যই ব্যবহার হবে, তাহলে কিন্তু সেখানে একটা বাধা সৃষ্টি হয়। ঠিক আছে। যেমন এই ইটের ধারণাটা যেমন দিলাম, যে ইট কিন্তু শুধুমাত্র বাড়ি তৈরিতে ব্যবহৃত হয় না, প্রয়োজনে সেটা দরজা আটকাতেও ব্যবহার করা যায়। কিন্তু যদি ফাংশনাল ফিক্সডনেস থাকে, তাহলে কিন্তু মানুষ এই যে সেকেন্ড ব্যবহারটা, এটা কিন্তু বুঝতে পারবে না, তাই এটা কিন্তু বাধা সৃষ্টি করবে। তাই এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওয়ার্কিং ব্যাকওয়ার্ডস, লক্ষ্য থেকে শুরু করে ধাপে ধাপে পিছিয়ে এসে সমাধান বের করার যে কার্যকর কৌশল, সেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ব্যাকওয়ার্ডস। এটা কিন্তু কৌশল বটে। ঠিক আছে। হিউরিস্টিক্স কি? অভিজ্ঞতার ভিত্তিতে যদি দ্রুত সমাধান করা হয়, সেই কৌশলকে বলা হয় হিউরিস্টিক্স। অ্যালগোরিদম কি? ধাপে ধাপে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে যদি সমাধানে পৌঁছানো হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। ঠিক আছে। নেক্সট, a group of children enact scenes from a popular dance reality show in their play. As a judge, 8-year-old Sana gives comments on other children's dances. This situation highlights the important role of dance in the socialization of children. একদল শিশু তাদের খেলায় একটি জনপ্রিয় নৃত্য রিয়েলিটি শোর দৃশ্য অভিনয় করছে। বিচারকের ভূমিকায় ৮ বছর বয়সী সানা অন্য শিশুদের নাচ সম্পর্কে মন্তব্য করছে। এই পরিস্থিতি শিশুদের সামাজিকীকরণে ড্যাশের গুরুত্বপূর্ণ ভূমিকা নির্দেশ করে। রিলিজিয়াস ইনস্টিটিউশনস, ধর্মীয় প্রতিষ্ঠান, ফ্যামিলি, পরিবার, মিডিয়া, গণমাধ্যম, স্কুল, বিদ্যালয়। তো শিশুরা টিভির নাচের রিয়েলিটি শো দেখেছে, তাই না? তাহলে এটা কিসের মাধ্যমে আসছে, কিসের মাধ্যম হিসেবে আসছে? গণমাধ্যম বা মিডিয়া। তাই আমাদের অ্যান্সার হচ্ছে সি, মিডিয়া। ঠিক আছে।
তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি যে সামাজিকীকরণে গণমাধ্যমেরও কিন্তু যথেষ্ট প্রভাব আসে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যাসারশন, অ্যাপার্ট ফ্রম একাডেমিক কনসেপ্টস চিলড্রেন লার্ন এ লট অফ স্কিলস অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যালুস অ্যান্ড বিলিফস ইন স্কুলস। একাডেমিক ধারণার পাশাপাশি শিশুরা বিদ্যালয়ে নানা দক্ষতা, মূল্যবোধ ও বিশ্বাসও শেখে। রিজন, স্কুলস আর এ সেকেন্ডারি বাট ইম্পর্ট্যান্ট এজেন্সি অফ সোশ্যালাইজেশন অফ চিলড্রেন। বিদ্যালয় শিশুদের সামাজিকীকরণের একটি দ্বিতীয় হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। তাহলে অ্যাসারশন এ যদি আমরা দেখি, বিদ্যালয়ে কিন্তু শুধুমাত্র যে পড়াশোনা শেখা হয় তা কিন্তু নয়, বইয়ের জ্ঞান পাশাপাশি আমরা দায়িত্ববোধ শিখি, সহযোগিতা করতে শিখি, নেতৃত্ব দিতে শিখি, ক্রিয়েটিভিটি আরও আমাদের বাড়ে। ঠিক আছে, তাই এটা কিন্তু ঠিক। আর বিদ্যালয় শিশুদের সামাজিকীকরণ একটি দ্বিতীয় হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম, এটাও কিন্তু ঠিক। সেকেন্ডারি এজেন্সি হলেও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই এও ঠিক, বিও আরও ঠিক, আর কিন্তু এ কে ভালোভাবে এক্সপ্লেন করছে, তাই আমাদের অ্যান্সার হবে কারেক্ট এক্সপ্লেনেশন এ। ঠিক আছে, নেক্সট, Sunita, a 12-year-old girl, shows exceptional musical ability. Both her parents are accomplished singers. As they send her for voice training after school, her capabilities are most likely to be the result of an interaction between. 12 বছর বয়সী সুনিতা অসাধারণ সঙ্গীত প্রতিভার পরিচয় দিয়েছে। তার বাবা মা দুজনেই দক্ষ গায়ক এবং তারা তাকে স্কুলের পরে কণ্ঠ সঙ্গীতের প্রশিক্ষণে পাঠান। তার এই সক্ষমতা সম্ভবত নিম্নলিখিত কোন দুটির পারস্পরিক প্রভাবের ফল। তাহলে সুনিতার বাবা মা দুজনেই গায়ক, আবার তারা সুনিতাকে প্রশিক্ষণও দিচ্ছে, তাহলে এটা পরিবেশ আর বংশগতি দুটিরই কিন্তু প্রভাবের ফলে তৈরি, তাই এটা হচ্ছে হেরিডিটি আর এনভায়রনমেন্ট, সি হচ্ছে আমাদের অ্যান্সার। যারা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এর ক্লাসগুলি ভালো করে করেছো তারা কিন্তু এটি খুব ভালো সহজেই করতে পারবে। গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন, বৃদ্ধি ও পরিপক্কতা গুরুত্বপূর্ণ হলেও প্রশ্নের যেটা সেক্ষেত্রে আমাদের সি হবে অ্যান্সার। নিউট্রিশন, ডিসিপ্লিন এগুলো সহায়ক, কিন্তু প্রশ্নের দিক থেকে যেতে গেলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। জেন্ডার আইডেন্টিটি অ্যান্ড জেনেটিক মেকআপ, লিঙ্গ পরিচয়ের সঙ্গে সঙ্গীত প্রতিভার সরাসরি কোনো সম্পর্ক নেই, তাই এটা তো হচ্ছেই না, সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, চেঞ্জ অ্যান্ড স্টেবিলিটি ইন ইমোশনস, পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপস টুগেদার কনস্টিটিউট। আবেগ, ব্যক্তিত্ব এবং সামাজিক সম্পর্কের পরিবর্তন ও স্থায়িত্ব সব মিলিয়ে গঠিত হয় পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ব্যক্তিত্বের বিকাশ, ইমোশনাল ডেভেলপমেন্ট, আবেগীয় বিকাশ, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, মনোসামাজিক বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানীয় বিকাশ। তো আবেগ, ব্যক্তিত্ব, সামাজিক সম্পর্ক এই তিনটির পরিবর্তন ও স্থায়িত্ব মিলেই কিন্তু আমাদের লজিক্যাল যেটা সাইকোসোশ্যাল যে ডেভেলপমেন্ট এটাই কিন্তু হয়। ঠিক আছে, তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট, যেটা এরিক এরিকসন দিয়েছিলেন। ঠিক আছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। পার্সোনালিটি ডেভেলপমেন্ট এটা শুধু ব্যক্তিত্বের বিকাশকে বোঝায়। ইমোশনাল ডেভেলপমেন্ট এটা শুধু আবেগীয় পরিবর্তনকে বোঝায়। কগনিটিভ ডেভেলপমেন্ট এটা চিন্তা, যুক্তি, স্মৃতি এইসব বিকাশকে বোঝায়। এটার সঙ্গে সি হচ্ছে বেস্ট অ্যান্সার। নেক্সট, অ্যাসারশন, in Asian cultures which stress social harmony, expressions of anger and discouraged and shame is encouraged. এশীয় সংস্কৃতিতে যেখানে সামাজিক সম্প্রীতির উপর জোর দেওয়া হয়, সেখানে রাগ প্রকাশকে নিরুৎসাহিত করা হয় এবং লজ্জা অনুভূতিকে উৎসাহিত করা হয়। ইমোশনস আর সাবজেক্টিভ অ্যান্ড ডু নট প্লে এনি রোল ইন লার্নিং। আবেগ সম্পূর্ণ ব্যক্তি নির্ভর এবং শেখার ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। তাহলে অ্যাসারশন আর রিজন যদি আমরা পড়ি, অনেক এশীয় সংস্কৃতিতে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পাবলিকলি রাগ দেখানো কিন্তু নিরুৎসাহিত করা হয়। ঠিক আছে, তাই অ্যাসারশনটা কিন্তু আমাদের ঠিক। আর আমরা যদি আবেগ সম্পন্ন ব্যক্তি নির্ভর এবং শেখার ক্ষেত্রে এর কোনো ভূমিকা নেই, এটা কিন্তু একদমই ভুল, কারণ আবেগ শেখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যদি পজিটিভ আবেগ থাকে তাহলে কিন্তু শেখা সহজ হয়, আর যদি নেতিবাচক আবেগ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করবে, তাই এ ঠিক আর ভুল। তাহলে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারাইজ দ্য প্রসেস অফ সোশ্যালাইজেশন। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলি সামাজিকীকরণ প্রক্রিয়াকে চিহ্নিত করে? ইট ইজ এ লিনিয়ার প্রসেস, এটি একটি সরল রৈখিক প্রক্রিয়া। ইট ইজ এ কমপ্লেক্স প্রসেস, এটি একটি জটিল প্রক্রিয়া। ইট ইজ এ মাল্টি ডাইমেনশনাল প্রসেস, এটি একটি বহুমাত্রিক প্রক্রিয়া। ইট টেক্স প্লেস ইউনিকলি ইন ডিফারেন্ট কালচার্স, বিভিন্ন সংস্কৃতিতে এটি ভিন্নভাবে সংঘটিত হয়। তো সামাজিকীকরণ একটা জটিল প্রক্রিয়া, মাল্টি ডাইমেনশনাল প্রক্রিয়া আর কালচার স্পেসিফিক প্রক্রিয়া। ঠিক আছে, আলাদা সংস্কৃতিতে আলাদা হয়। ঠিক আছে, বিভিন্ন পরিবার, সমাজ আর সংস্কৃতিতে সামাজিকীকরণের ধরন কিন্তু আলাদা হতে পারে, তাই বি, সি, ডি এগুলো ঠিক,
কিন্তু সামাজিকীকরণ কখনোই সরল রৈখিক নয়, ঠিক আছে, তাই এ আমাদের হচ্ছে না। তাহলে বি সি ডি হচ্ছে আমাদের অ্যান্সার, বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট অ্যাডোলেসেন্স ইজ নট কারেক্ট? কৈশোর সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়? Adolescence is generally considered to begin with puberty, the process that leads to sexual maturity and the ability to reproduce. সাধারণভাবে কৈশোর বয়ঃসন্ধির মাধ্যমে শুরু হয়, যা যৌন পরিপক্কতা ও প্রজনন ক্ষমতার দিকে নিয়ে যায়। Adolescence is a developmental transition between childhood and adulthood entailing physical, cognitive and psychosocial changes. কৈশোর হলো শৈশব ও প্রাপ্তবয়স্ক জীবনের মধ্যবর্তী একটি বিকাশকাল, যেখানে শারীরিক, জ্ঞানী ও মনোসামাজিক পরিবর্তন ঘটে। চিলড্রেন অ্যাক্রস ডিফারেন্ট কালচার্স উৎসার এটা বানান ভুল আছে মনে হয়, ইন অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাডোলেসেন্স ইন এ সিমিলার ম্যানার। বিভিন্ন সংস্কৃতির শিশুরা একইভাবে কৈশোরে প্রবেশ করে এবং তা একইভাবে অনুভব করে। অ্যাডোলেসেন্স ইজ এ সোশ্যাল কনস্ট্রাকশন। কৈশোর একটি সামাজিক নির্মাণ। তো কৈশোর কি? কৈশোর সব সংস্কৃতিতে একইভাবে শুরু হয় না, ঠিক আছে, অভিজ্ঞতাও তাদের সব সংস্কৃতিতে একই হয় না। সংস্কৃতি, সমাজ, পরিবার, অর্থনৈতিক অবস্থা, এইসব কারণে কিন্তু কৈশোরের অভিজ্ঞতাও ভিন্ন হতে পারে, ঠিক আছে। কোনো সমাজে 13 বছর বয়সে শিশুকে প্রাপ্তবয়স্কের দায়িত্ব দেওয়া হয়, আবার কোনো সমাজে 18 বছর বয়সেও কিন্তু শিশু ধরা হয়, ঠিক আছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। বিভিন্ন সংস্কৃতিতে শিশুরা একইভাবে কৈশোরে প্রবেশ করে এবং তা একইভাবে অনুভব করে, এটাই কিন্তু আমাদের সঠিক নয়, ঠিক আছে, সি হচ্ছে আমাদের অ্যান্সার, বাকিগুলো আমাদের ঠিক। নেক্সট, অ্যাসারশন, রিজন। Children learn values and norms of the society in overt as well as covert ways. শিশুরা সমাজের মূল্যবোধ ও নিয়মকানুন প্রকাশ্য এবং অপ্রকাশ্য উভয় উপায়ে শেখে। Socialization is the simple process of passing on customs and rituals of the society. সামাজিকীকরণ হলো সমাজের রীতিনীতি ও আচার অনুষ্ঠান হস্তান্তরের একটি সহজ প্রক্রিয়া। এসারশন যদি দেখি, তো শিশুরা কিন্তু সমাজের মূল্যবোধ বা নিয়ম প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে উভয় উপায়ে শিখতে পারে, তাই এসারশন কিন্তু আমাদের ঠিক। আর যদি আমরা রিজন দেখি, সামাজিকীকরণ শুধুমাত্র রীতিনীতি শেখানোর একটি সহজ প্রক্রিয়া কিন্তু নয়, এটি একটি জটিল প্রক্রিয়া আর বহুমাত্রিক প্রক্রিয়া, তাই রিজনটা কিন্তু আমাদের ভুল। তাই এ ঠিক, বি ভুল। এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, এটি হচ্ছে আমাদের অ্যান্সার, এ হচ্ছে অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য রোল অফ পিয়ার্স ইন দ্য সোশ্যালাইজেশন প্রসেস? সামাজিকীকরণ প্রক্রিয়ায় সমবয়সী বন্ধুদের ভূমিকা কি? Peers have a minor influence on socialization compared to parents and other adults in all stages of development. বিকাশের সব পর্যায়ে সমবয়সীদের প্রভাব বাবা, মা ও অন্যান্য প্রাপ্তবয়স্কদের তুলনায় কম। Peers are the primary agents of socialization for children. সমবয়সীরাই শিশুদের সামাজিকীকরণের প্রধান মাধ্যম। Peers have a greater influence on socialization during adolescence than during early childhood. প্রারম্ভিক শৈশবের তুলনায় কৈশোরে সমবয়সীদের প্রভাব সামাজিকীকরণে বেশি হয়। Peers have no major influence on socialization. সামাজিকীকরণে সমবয়সীদের কোনো উল্লেখযোগ্য প্রভাব নেই, এটি তো একদমই ভুল। ভূমিকা কি বলেছে? যথেষ্ট ভূমিকা আছে পিয়ারদের, ঠিক আছে। তো কৈশোরে সমবয়সী বন্ধুদের প্রভাব অনেক বেড়ে যায়। এই সময় শিশুরা কিন্তু বন্ধুদের মতামত, তাদের আচরণ, পোশাক পরিচ্ছদ এইসব দ্বারা বেশি প্রভাবিত হয়, তাই সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আমাদের সি। প্রারম্ভিক শৈশবের তুলনায় কৈশোরে সমবয়সীদের প্রভাব সামাজিকীকরণে বেশি হয়। বিকাশের সব পর্যায়ে সমবয়সীদের প্রভাব বাবা, মা, অন্যান্য প্রাপ্তবয়স্কের তুলনায় কম, এটা কিন্তু ভুল। সব পর্যায়ে পিয়ার্সের প্রভাব কম নয়, ঠিক আছে, বিশেষ করে কৈশোরে তো নয়। সমবয়সীরাই শিশুদের সামাজিকীকরণের প্রধান মাধ্যম নয়, ঠিক আছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, আজ আর কোয়েশ্চেন নেই, এটাই ছিল আমাদের লাস্ট কোয়েশ্চেন। তো আশা করি কোয়েশ্চেনগুলি বুঝতে পেরেছো, যেগুলো আমি ডিসকাস করলাম সেগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো সামাজিকীকরণ খুব ছোট একটি চ্যাপ্টার, খুব বেশি কোয়েশ্চেন এখান থেকে আসে না। তো এগুলিই ছিল, ঠিক আছে। তো আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।